এসটিজিটি 2026 কাট অফ পরীক্ষা শেষ হয়েছে। প্রায় 18,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। মোট শূন্য পদ হচ্ছে 700। আজকের ভিডিওতে তথ্য আর যুক্তির ভিত্তিতে কাট অফ নিয়ে আলোচনা করব। আমি আগে পুরো নোটিফিকেশনটা বিশ্লেষণ করছি, আর শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজব, বাস্তবে কাট অফ মার্কস কত যেতে পারে। যারা পরীক্ষা দিয়েছো চিন্তার কোনো কারণ নাই, যাদের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই এই ভিডিওটার সঙ্গে মিলিয়ে নেবে, কেননা ইতিপূর্বে যে এসটি পিজিটির যে কাট অফ নিয়ে ভিডিও করেছিলাম মোটামুটি 90% তার সঙ্গে মিলেছে। খুব তাড়াতাড়ি সেটার মেরিট লিস্টও বেরিয়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। মোট কাঠামো বুঝে নেই আগে। মোট কাঠামোটা কি হচ্ছে? প্রশ্নের সংখ্যা 150 সবাই জানো, প্রতিটি প্রশ্নের 1 নম্বর সবাই জানো, মোট নম্বর হচ্ছে 150। ন্যূনতম যোগ্যতা ইউআরের জন্য কত? 75, আর এসসি এসটির জন্য 68, আর এসসি এসটি বা পিএস এর জন্য 68। এটা হচ্ছে মানে ন্যূনতম যোগ্যতা, পাশ করার ন্যূনতম যোগ্যতা। এখন মোট সংখ্যা কত হচ্ছে? 700। বিভাগ অনুযায়ী ভাগ করি আমরা যে কোন কোন পদে কতটা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশান। তাহলে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশান যদি আমরা আসি, তাহলে ইউআর কয়টা রয়েছে? 364টা পোস্ট রয়েছে। এসসি রয়েছে 119টা পোস্ট এবং এসটি রয়েছে 217টা পোস্ট। এখন আমরা আসল বিশ্লেষণে যাব। তাহলে এই 700 পোস্ট আর ইউআর এসসি এসটি, তাহলে ইউআর কত যেতে পারে, এসসি কত যেতে পারে, আর এসটি কত যেতে পারে। তাহলে প্রতিযোগিতা অনেক টাফ। প্রতিযোগিতায় সরাসরি হিসাবটা কি হতে পারে? মোট পরীক্ষার্থী ধরে নিলাম 18,000, কিছু প্রশ্নপত্র বাদও যেতে পারে। 19,000-এর উপরে ক্যান্ডিডেট থাকলে কিছু পরীক্ষার্থী এমনিতেই বাদ পড়ে গেছে। আচ্ছা, মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 18,000 আর মোট পোস্ট হচ্ছে 700। তাহলে 18,000 সঙ্গে 700 যদি আমি সেটাকে ডিভাইড করি, তাহলে 25.7 আসে। মানে প্রতি সিটে প্রায় 25 থেকে 26 জন প্রতিযোগী। কিন্তু বাস্তবে সবাই সমান নয়। প্রতিযোগিতা আসলে টপ স্কোরারদের মধ্যে, আর টপ স্কোরারদের মধ্যে যে প্রতিযোগিতা হয় সেটাকেই আমরা কাট অফ বলি। বাস্তব স্কোর ডিস্ট্রিবিউশন কি হতে পারে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটা মিলিয়ে নেবে। বাস্তব স্কোর ডিস্ট্রিবিউশনটা কি হতে পারে? ধরা যাক পরীক্ষার প্রশ্ন ছিল মাঝারি মানের, খুব কঠিন আর খুব সহজ আমি বলবো না। এই ধরনের পরীক্ষায় সাধারণত দেখা যায়, কি দেখা যায়? 50%-এর উপরে পায় 30 থেকে 40% পরীক্ষার্থী। ঠিক আছে, মিলিয়ে নেবে। 50%-এর উপরে পায় 30 থেকে 40% পরীক্ষার্থী। 90 প্লাস পায় 15 থেকে 20%। 100 প্লাস পায় 8 থেকে 12%। 110 প্লাস মানে 110 প্লাস পায় 3 থেকে 5%। এবার আমি যদি শুধু 5% ধরি, 18,000-এর 5% হচ্ছে 900 জন পরীক্ষার্থী। মানে 110-এর উপরে পেতে পারে আনুমানিক 700 থেকে 900 জন। এখন মনে রাখো মোট সিট 700, এখানেই আসল লড়াই। তাহলে হিসাবটা মিলিয়ে নেবে, খুব সুন্দর করে হিসাবটা মিলিয়ে নেবে। ইউআর কাট অফ বিশ্লেষণ যদি আমি করি, তাহলে ইউআরের সিট সংখ্যা হচ্ছে 364। আগে ইউআরের কথা বলছি আমি, সবচেয়ে বড়, যেখানে পরীক্ষার্থীর সংখ্যাও বড়, নম্বরও বেশি, সিট সংখ্যাও বেশি। এখন যদি 110 প্লাস পায় 800 জন, তাহলে প্রথম 364 জনের মধ্যে থাকতে হলে স্কোর নামবে একটু নিচে। ধরি রেঞ্জটা হচ্ছে 115, মানে 115 থেকে যদি আমি ধরি তাহলে 115 প্লাস 200 থেকে 300 জন। 110 থেকে 114 প্লাস 300 থেকে 400 জন। 105 থেকে 109
আরও 500 জন, তাহলে বাস্তব হিসাবে বলছি আমি ইউআরের কাট অফ যেতে পারে আনুমানিক, অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস। আমি বারবার বলছি এটা টিআরবিটির সঙ্গে কোনো ধরনের সংযোগ নেই, এটা শুধুমাত্র নোটিফিকেশান, পরীক্ষার্থীর সংখ্যা এবং যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আর সিট অনুসারে বিশ্লেষণ। ইউআরের কাট অফ মার্কস অপেক্ষায় থাকো, যারা এসটি আর এসসি রয়েছে তোমাদের কথাও বলছি। ইউআরের কাট অফ যেতে পারে আনুমানিক 106 আর 111-এর মাঝামাঝি থাকবে, 106 আর 111-এর মাঝামাঝি থাকবে। যদি প্রশ্ন সহজ হয়ে থাকে তাহলে 112 থেকে 113 পর্যন্ত যেতে পারে। তবে প্রশ্নের যে ধরন হয়েছে সেটার থেকে আমি বলি, যারা 106 এখান থেকে 2-1 হয়তো বা কমতে পারে, বাড়তে পারে, তাহলে 112-13 পর্যন্ত যেতে পারে। তাহলে যারা 106, 7, 8 পেয়েছো তারা মোটামুটি নিশ্চিন্ত ধরে রাখতে পারো, এটা অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস। এবার আসছি এসসিদের সংখ্যা কত বলেছিলাম, টোটাল সিট সংখ্যা কত, 119। এসসি পরীক্ষার্থীর সংখ্যা মোটের তুলনায় কম থাকে, এখানে প্রতিযোগিতা তুলনামূলক কম হয়। তবে আমার কাছে ওই ডাটাটা নেই, যদি কারোর কাছে এই ডাটাটা থাকে যে এসসি পরীক্ষার্থী কত ছিল তাহলে আরও পরিষ্কার করে আমি বলতে পারবো। তারপরেও আমি বলছি সম্ভাব্য কাট অফ মার্কস কী হতে পারে, 96 থেকে 104। যদি স্কোর ডিস্ট্রিবিউশন বেশি হয় বা বেশি হাই হয় তাহলে 105 ছুঁতে পারে, তাহলে 90+, 93, 94 এবং 105 বা 106ও হতে পারে। এসটির কাট অফ মার্কস কী হতে পারে, এসটি 217টা সিট। ত্রিপুরায় এসটি পরীক্ষার্থীর উল্লেখযোগ্য সংখ্যায় থাকে বর্তমান সময়ে, এটা সবাই ধরে নাও, কারণ উপজাতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার একটা পরিসংখ্যানগত উন্নতি আমরা দেখতে পাচ্ছি গত 10 বছরে। এখানে কাট অফ সাধারণত এসসি থেকে একটু কম হয় বা তার কাছাকাছি হয়। সম্ভাব্য রেঞ্জ কত, সম্ভাব্য রেঞ্জ এখানেও 92 থেকে 100। তাহলে জেনারেলদের জন্য আমরা ধরবো যে 105-6 থেকে শুরু হচ্ছে, এসসিদের জন্য আমরা ধরবো 96-97 থেকে শুরু হচ্ছে, আর এসটিদের জন্য আমরা ধরবো 91-2 থেকে শুরু হচ্ছে। যদি প্রশ্ন সহজ হয়ে থাকে তাহলে 102 পর্যন্ত পৌঁছতে পারে। প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে, হয়তো বা পরীক্ষার্থী আমার কাছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা হয়তো বা ভাববে যে আপনি পরীক্ষা দিলে কত পাবেন, আপনি বারবার সহজ বলছেন, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা জানি। তো এই বিতর্কগুলি থাকে, পরীক্ষার্থীর কাছে সবসময় প্রশ্ন কঠিনই থাকে। আচ্ছা, প্রতি সিটে বাস্তব প্রতিযোগিতা যদি 100+ পায় তাহলে 1500 জন, আর সিট 700, তাহলে 800 জন বাদ যাবে 100+ পেয়েও, এটাই বাস্তবতা। কাট অফের বাস্তব চিত্রটা কি হতে পারে, কাট অফ শুধু ন্যূনতম যোগ্যতা নয়, এটা টপ 5 to 7%-এর খেলা। তাহলে সম্ভাব্য কাট অফ মার্কস সারাংশ কি হতে পারে এখন পরিষ্কার করে বলে দিচ্ছি। ইউআর 108, তার সঙ্গে +-3, এসসি 100 +-4, এসটি 96 +-4। এটা চূড়ান্ত নয়, বারবার বলছি এটা চূড়ান্ত নয়, এটা যুক্তিভিত্তিক বিশ্লেষণ। তাহলে তোমার স্কোর যদি 112+ হয় খুব সেফ, 105 থেকে 110 হয় তাহলে বর্ডার লাইন, কিন্তু সম্ভাবনা আছে। 100 থেকে 105 রিজার্ভ ক্যাটাগরিতে আশা করা যায়, অর্থাৎ এসসি এসটি হলে আশা করা যায়। 95 থেকে 100 রিজার্ভ ক্যাটাগরিতে মোটামুটি একটু আশা করা যায়, তবে রিস্ক রয়েছে। চূড়ান্ত ফল নির্ভর করবে আসল মার্কস ডেটার উপর। তাহলে ধৈর্য ধরো, গুজবে কান দেবে না, অফিসিয়াল ফলের জন্য অপেক্ষা করো। আর এটা আমি এই ভিডিওটা করেছি যে মোটামুটি একটা ধারণা পেতে পারো। তাহলে যদি আমি এসসি পরীক্ষার্থীর সংখ্যা, এসটি পরীক্ষার্থীর সংখ্যা যারা পরীক্ষা দিয়েছে এবং জেনারেল পরীক্ষার্থীর সংখ্যা কত দিয়েছে সেই অনুসারে যদি আমি ডাটাটা কালেকশন করতে পারি তাহলে তোমাদের ফাইনাল রেজাল্টের আগে আরেকটা ভিডিও করব। অবশ্যই ওই ডাটাতে তোমরা মোটামুটি পেয়ে যাবে। তবে মোটামুটি ধরা যায় যে এখানে সংখ্যা অনুসারে, অর্থাৎ 18,000
পরীক্ষার্থীদের মধ্যে যদি আমি 10,000 প্লাস যদি পরীক্ষার্থী জেনারেল ধরি, ইউআর ধরি, তাহলে বাকি 8,000 পরীক্ষার্থীদের মধ্যে হয়তো 5,000 এসটি বা 5,000 এসসি, মানে বাকি 8,000কে আমি 50-50 বা 60-40 যদি আমি ধরি, তাহলে ওই হিসাবে কাট অফ মার্কসটা হিসাব করে তৈরি করা। তাহলে তোমরা চিন্তা করবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে তোমাদের কার কত হয়েছে অবশ্যই জানাবে। আমি পার্সোনালি জানিয়ে দেব কতটুকু সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকবে। নমস্কার।